আমি সকাল সকাল ঘুরতে যেতে গেলাম, রাস্তার উপর দুটো বালি গাড়ি দাঁড়িয়ে আছে, তাই আমি চলে গেলাম ওখানে জাস্ট দেখার জন্য। আমি দেখলাম যে সাইডের দিকে যে বসে বসে বাঁশি বাজাচ্ছে একটা কাকা, তো আমি বাঁশি বাজাচ্ছিল বলে ওখানে কত বাচ্চা কারি হয়ে গেছিলো, জাস্ট আমিও চলে গিয়েছিলাম দেখার জন্য। সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কি মজা নিই। ফাইনালি আজকে শুক্রবার বলে আমি জলদি করে গোসল করে রেডি মসজিদের দিকে রওনা দিয়ে দিলাম, জাস্ট দেরি হয়ে যাচ্ছিলো বলে। আমি দেখলাম যে জামাত দাঁড়িয়ে গেছে এই মাঠে। আমি পট করে নামাজটা পড়ে নিলাম, পড়ে নেওয়ার পর দেখলাম যে বাচ্চাগুলো একটু দুষ্টমি করছে, তাই ওদেরকে একটু বকা দিতেই ওদের চুপ করে আবার দাঁড়িয়ে গেলো। জাস্ট আমার দেখলাম যে জামাতে নামাজ পড়ার জন্য সবাই দাঁড়িয়ে গেছে, জাস্ট ওদেরকে দাঁড়িয়ে দিয়ে আমি জামাতে নামাজ পড়ার জন্য আবার দাঁড়িয়ে গেলাম। নামাজ পড়ে নেওয়ার পর আমি চলে গেছিলাম মাজারে, চলে গিয়েছিলাম দিদাদু মাজার জিয়ারত করে। প্রত্যেক শুক্রবার ছোট থেকে বড় থেকে সবাই মাজার জিয়ারত করতে চলে। মাজারটা গিয়ে ছোট থেকে বড় পর্যন্ত সবাই মানে একদমই জাস্ট যে করে আমরা চলে গেলাম যার মাজারের দিকে। আমরা মাজারে গিয়ে আগে জিয়ারত করবো, জিয়ারত করার পর প্রত্যেক শুক্রবার আমার পাপা বড় আব্বু সবাই মিলে ছোট ভাই বড় ভাইকে নিয়ে সবাই একদমই চলে যাই আমরা মাজার জিয়ারত একদম। আমরা চলে এলাম মাজার জিয়ারত করার জন্য। মন ভরে না নবীর রওজা শরীফ দেখে, মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমাদের সবাইয়ের মাজার জিয়ারত হয়ে গেল, দেখতে পাচ্ছ মাজার জিয়ারত করে ফেললাম, দিদা দাদুর মাজারও জিয়ারত করে ফেললাম। ফাইনালি হয় জিয়ারত করতে এলাম। এত গরম লাগছে তোমাদেরকে বুঝে বোঝাতে পারবো না, ঘেমিয়েও গিয়েছি একদমই, জাস্ট এত কষ্ট হচ্ছে গরমে, মানে একদম গোটা গা ভিজে আমার ঘামে পুরো একদম ডিবে। ফাইনালি একদমই বাড়ির দিকে আমি চলে গেলাম, জাস্ট আমি ছাড়তে গিয়েছিলাম, জাস্ট ছেড়ে দিয়ে আমি চলে গেলাম। জাস্ট এইটাই ছিল আজকের মতো আমার ব্লগ। যদি কারোর ভালো লেগে থাকে আমাকে একটু কমেন্ট করো। মদিনা ওয়ালা, ও গো মদিনা ওয়ালা।